আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি কুকিজ কিচেন ক্রিয়েশন পেজ থেকে। আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি, কচু পাতার শাক। আমি প্রথমে কচু পাতাগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি হাফ চা চামচ লবণ দিয়ে ঢেকে দিব। সহজ উপকরণ দিয়ে সহজ রেসিপি। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিব। পানিটা আমার শুকিয়ে গেছে, পানিটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় ওই পর্যন্ত অপেক্ষা করব। পানিটা আমার শুকিয়ে গেছে। কচু পাতা এখন আমি হ্যামার দিয়ে কচু পাতাটাকে ছেঁচে গলিয়ে নিব। মেহেদি বাটলে যেমন গলে যায় ওই রকম গলাতে হবে কচু পাতাটা। একটু আস্ত থাকলে এই কচু পাতার শাক খেতে ভালো লাগে না। আস্তে আস্তে আমি ভালোভাবে ছেঁচে গলিয়ে নিব। কম খরচে একদম সহজ উপকরণে কচু পাতার শাকটা রান্না করা যায়। কচু পাতার শাকটা আমার গলে গেছে। এখন আমি নেড়ে এক্সট্রা পানি যা আছে ওটা শুকিয়ে নিব। আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। আমি তেলটা গরম হলে 8-10টা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা হালকা করে ভেজে নিয়ে তুলে নিব। এখন আমি 2টা রসুন ছেঁচে নিয়েছি। রসুনটা দিয়ে আমি বাগার বা ফোড়ন দিব। রসুনটা যখন একটু বাদামি হবে তখন আমি কচু পাতাগুলো দিয়ে দিব। কচু পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। একটা লেবু কেটে তার থেকে 2 পিস লেবুর রস দিয়ে দিলাম। লেবুটা দিব কারণ গলায় যাতে না ধরে। দিয়ে দিলাম লেবুর রস। দিয়ে আমি একটু নেড়ে নিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মরিচ থেকে 2-3টা আস্ত মরিচ নিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিব। যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণ ঝাল দিয়ে নেবেন। আর এই কচু শাকে ঝাল কম দিলেই খেতে ভালো লাগে। আর হয়ে গেছে আমার আজকের কচু পাতার শাক রেসিপিটি। কেমন লেগেছে আজকের এই কচু পাতার শাক রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।